আপনার হাতের বিকাশ অ্যাকাউন্টে টাকা না থাকলেও এখন শপিং করতে পারবেন। আজকের ভিডিওতে কথায় নয় কাজে পরিচয় করে দেখাবো, সরাসরি প্রুফ দিয়ে ভাই। এজন্য কাইন্ডলি স্ক্রিনটা ফলো করতে হবে। তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টে কিন্তু চলে এসেছি, যেমনটা দেখতে পাচ্ছেন। বিকাশে চলে আসার পর আপনি যেই পণ্যটা কিনবেন, কেনার পর টাকা পরিশোধ করবেন, সেক্ষেত্রে মেক পেমেন্ট নামে একটা অপশান আছে, এখানে প্রেস করবেন। প্রেস করে যার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে আপনি টাকা দিতে চাচ্ছেন তার নাম্বারটা এখানে দিবেন, এবং সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন স্ক্যান করে দিতে পারবেন বা সরাসরি তার নাম্বারটা তুলে দিতে পারবেন। আমি স্ক্যান করে দিচ্ছি, যেমনটা স্ক্রিনে লক্ষ্য করতে পারছেন। সাপোজ আমার বিকাশ অ্যাকাউন্টে কিন্তু 5,053 টাকা আছে, কিন্তু এখান থেকে টাকা কাটবেন, আমি 500 টাকা দিব। তো সিলেক্ট সোর্স নামে অপশান রয়েছে, এখানে পে লেটার নামে একটা অপশান রয়েছে, এখানে আপনাকে প্রেস করতে হবে। এর জন্য দিয়ে তার পরবর্তীতে প্রসিড নামে যে অপশানটা রয়েছে সেখানে আপনার নিচের দিকে প্রেস করে দিতে হবে। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ জানতে পারে। এখানে চলে আসার পর 0 ইন্টারেস্ট উইথ 7 ডেজ, আমি এই অপশানটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরবর্তীতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যেমনটা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন 500 টাকা নিলে অতিরিক্ত 2 টাকা 88 পয়সা আমাকে কিন্তু দিতে হবে আমার অ্যাকাউন্ট থেকে। এটা প্রসেসিং ফি হিসাবে কাটতেছে, যে 500 টাকা দিচ্ছে বিকাশ আমাকে। তারপর প্রসিড করে এখানে আমার পিন দিয়ে তার পরবর্তীতে দেখতেই পাচ্ছেন ট্যাপ অ্যান্ড হোল্ড মেক পেমেন্ট নামে একটা অপশান রয়েছে। তো আমি এটা ক্লিক করে দেব, এবং এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু 560 টাকার মতো কাটতেছে এখানে অলমোস্ট পেমেন্টের জন্য। তো সব কিছু কিন্তু ওকে। আমার মেন ব্যালেন্স যেই 5,053 টাকা ছিল সেটাই কিন্তু আছে, আমার মেন ব্যালেন্স থেকে 1 টাকাও কাটে নাই। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এই যে প্রসেসটা দেখলেন, এটার মাধ্যমে আপনি চাইলে যে কারো কাছে আপনি টাকা পাঠাতে পারবেন, আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা না থাকলেও শপিং করতে পারবেন। এবং আপনি এই যে টাকাটা পরিশোধ যাকে করবেন তাকে কিন্তু অবশ্যই বিকাশের মার্চেন্ট অ্যাকাউন্টধারী হতে হবে, কেননা মার্চেন্ট অ্যাকাউন্টেই কিন্তু পেমেন্ট করা যায়। পার্সোনাল অ্যাকাউন্টে আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন না, বা আমাদের বেশিরভাগ মানুষেরই কিন্তু পার্সোনাল নাম্বার থাকে, সেক্ষেত্রে কিন্তু সেন্ড মানি করতে হয়। সো এইটা ছিল মূল প্রসেস। এর পরবর্তীতে আপনার এই যে টাকাটা রয়েছে এই টাকাটা পরিশোধের কিন্তু আপনাকে মেয়াদ দেওয়া হবে, এবং একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন। এবং এই সময়ের মধ্যে আপনি এই যে 500 টাকা নিয়েছেন, 500 টাকার উপর 2 টাকা 88 পয়সা, অর্থাৎ 502 টাকা 88 পয়সা বা 503 টাকা সর্বোচ্চ আপনাকে দিতে হতে পারে। দিয়ে কিন্তু এই টাকাটা বিকাশকে আবার পরিশোধ করতে হবে। এটা এক প্রকার লোন বিকাশের কাছ থেকে আপনাকে সিটি ব্যাংক মূলত প্রদান করতেছে। সো এইটাই ছিল মূল প্রসেস। আপনিও যদি এলিজেবল হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু যে কোনো শপিং করতে পারবেন, সেটা সুপার শপে গিয়ে বা যার কাছে মার্চেন্ট আপনি পেমেন্ট সিস্টেম রয়েছে সেখানে গিয়ে আপনি বাকিতে বা কিস্তিতে পণ্য কিনতে পারবেন ইএমআই এর মাধ্যমে। তো এইটাই ছিল মূল ফিচার্স। আশা করি বিস্তারিত বিষয়গুলো বুঝতে পেরেছেন। এবং বিকাশের এই টাকা নিয়ে যদি আপনি মনে করেন পরবর্তীতে বিকাশকে দিবেন না, এক্ষেত্রে বিকাশ কর্তৃপক্ষ এবং সিটি ব্যাংক আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আপনাকে কিন্তু 14 শিকের মধ্যেও ঢোকাতে পারবে, এমন প্রসিডিওরও কিন্তু রয়েছে। কেননা আপনি যখন বিকাশ অ্যাকাউন্ট খুলেছেন তখন আপনার এনআইডি কার্ডের ইনফরমেশান দিয়ে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট খুলতে হয়েছে। তো সেক্ষেত্রে যেহেতু সিটি ব্যাংক এবং বিকাশের উভয় সংযুক্ত হয়ে এই প্রোডাক্টটা নিয়ে আসা পে লেটার, তাদের কাছে কিন্তু তথ্য আছে আপনি কোথায় থাকেন বা আপনার বাসা কোথায়, আপনার ফোন নাম্বার, আপনার পিতামাতার নাম, সব কিছু এভরিথিং আছে। তো আপনি যদি বিকাশের কাছ থেকে এই টাকাটা নেন তো সেক্ষেত্রে 4টা কিস্তিতে এই টাকাটা কিন্তু পরিশোধের সুযোগ পাবেন। সাপোজ আমি 500 টাকা নিয়েছি, 100 সামথিং টাকা করে কিন্তু পরিশোধের সুযোগ বিকাশ কর্তৃপক্ষ আমাকে দিয়েছে। আপনি যদি 1,000 নেন বা 10,000 বা 20,000 টাকা নেন, আপনার টাকার উপর ডিপেন্ড করবে আপনাকে কিস্তিতে কীরকম টাকা পরিশোধ করতে হবে। এখানে বিকাশ কর্তৃপক্ষ সর্বোচ্চ 20 থেকে 30,000 টাকা পর্যন্ত আপনাকে পে লেটারের মাধ্যমে পরিশোধের সুযোগ দেয়। সো আপনি সময় মতো এগুলো পরিশোধ করবেন। সো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।